আসসালামু আলাইকুম চলে আসছে আজকে একটি ডেইলি ব্লগ নিয়ে। দেখতে পাচ্ছেন আমি এক গাদা সবজি ফ্রেশ সবজি নিয়ে বসে পড়ছি। আসলে এই সবজিগুলো কোথায় পেলাম এটা দেখাবো। আমরা আসলে ঈদের পরের দিন চলে গেছিলাম আমার মেজো খালামণির বাসা একটু গ্রামের দিকে। যে নতুন বাসা করছে এটা দেখার জন্যই আসলে যাওয়া। পুরো আমি যে অবাক, একটা সুন্দর বাগান বাড়ির মতো করছে, কি নাই ওখানে। এটা কিন্তু মানে এলাচের গাছ, এলাচ না সরি লবঙ্গর গাছ। এই যে দেখছেন ফুল আসছে, ওইখানে আছে লাউয়ের একটা পুরো জানলা ছিল, ওইখানে আপনার লিচুর একটা গাছ, কলার গাছ, এটা একটা ফুলের গাছ, এই সাইডে বেগুনের গাছ, তারপর এখানে ডাটা যে সবুজ ডাটা করছে, এটা হচ্ছে পেঁয়াজের গাছ, এটা আখের গাছ, কি নাই আমি তো যাই পুরো অবাক। এগুলো হচ্ছে রাঁধুনির গাছ, আমরা এদিকে আমাদের সবজির মধ্যে দেওয়ার জন্য। এখানে করলা গাছ ছিল, এখানে পেঁয়াজের গাছ, রসুনের গাছ, এখানে আবার কবুতরও করছে। আসলে এই যে এইগুলো আবার হচ্ছে আপনার ঢেঁড়স টাইপের, যে ঢেঁড়স করছে, মধ্যে আরও অনেক কিছু ছিল। আর এটা হলো যে বাঁধাকপি। এখানে একটা ছোট্ট রান্নাঘর স্পেস করছে। দেন এই রান্নাঘরের পাশে আবার এখানে মরিচের গাছ আছে একটা। এখানে পুরো একটা জানলা জুড়ে আপনার যে টমেটো, আমরা ফ্রেশ, মানে আমার তো দেখে এত ভালো লাগছিল, টমেটোগুলো এত ফ্রেশ ছিল, মানে আমি তো ওখান থেকে উঠায় নিচ্ছিলাম আর খাচ্ছিলাম একটু পর। এটা অবশ্য নষ্ট হয়ে গেছে, পাকা একটা দেখছিলাম। পাখি আন্টি বলতেছিল যে এখানে একটা পাখি এসে খায়, আমি নিষেধ করি না, কারণ এটা তো আল্লাহ দেওয়ার জিনিস, পাখিরাও তো একটা হক আছে। তারপর আমি যে একটা উঠাইছি, এই যে কি ফ্রেশ, মানে এগুলো কিন্তু পুরো অর্গানিক, কোনো রকম কোনো মানে বাহিরের কেমিক্যাল কিচ্ছু দেওয়া নাই। আমি তো এখানে নিয়ে কেটে খেতে বসে পড়ছিলাম। টমেটোটা অনেক মজা ছিল, এমনি ন্যাচারালি আমরা যেটা খাই সেটা না। আর আমার আম্মু তো, আমি আছে যে কচুর শাক পছন্দ করি বলে পাশে কচুর শাক দেখে মানে উঠাইতে শুরু করে দিছে। আমরা অবশ্য কচুর শাক আন্টির ওখানে রান্না করে খেয়ে এসেছি, রান্নার ভিডিওটা আমি দিব কিছুদিন পরে। এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে আম্মু আর আমি এখানে কাটাকাটি শুরু করছি। তারপর আম্মু যে আমি যা যা পছন্দ করি আর কি, এটা হচ্ছে লাউয়ের যে ডগাটা রান্না করলে খুবই বেশি আমি লাগে। আমার অবশ্য মাছ মাংসের প্রতি ক্রেভিংসটা একটু কম, আমি এগুলাই মানে শাকটাকে এগুলো একটু বেশি পছন্দ করি। তাই আমরা যখন বিকেলে বের হয়েছিলাম তখন আম্মু বলছে আমি একটু উঠাই। আর এই যে থানকুনি পাতা, এটার উপকারিতা তো বলে শেষ করা যাবে না। এটা আসলে সাধারণত সব জায়গাতে দেখতে পাওয়া যায় না, আন্টির বাসা অনেকগুলো পেয়েছি বলে আমি গাছও উঠাই নিয়ে আসছি, প্লাস পাতাও নিচ্ছিলাম। এটা আসলে রূপচর্চার জন্য যেরকম মানে খুবই উপকারী, প্লাস এটা কিন্তু খাবার জন্য, যাদের ডায়াবেটিস প্রেশার থাকে তাদের জন্য খাবার জন্য কিন্তু খেলে, কিন্তু ভাজি করে খেলে অনেক উপকারে আসে। তাই আমি যখন পেয়েছি তখন আসলে আমি এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে গাছও উঠায় নিয়ে আসি, যে দুই একটা গাছ যদি লাগাই বাসায়, হলুদ আমাদের এদিকে পাওয়া যায় না, আমি গাছটা উঠাতে পারি না আর কি। পরবর্তীতে আবার উঠানোর ট্রাই করছিলাম। আসলে এই যে এগুলো সবগুলো হচ্ছে পেঁয়াজের গাছ ছিল। এটা হচ্ছে আপনার যে বাঁধাকপি, আন্টি আবার এখানে একটু বলবো বাঁধাকপিও নিয়ে যাও ফ্রেশ। আসলে অর্গানিক হলে হয় কি, এখানে আবার পোকামাকড় বেশি থাকে। একটা উঠানো, এই যে আন্টি এখানে উঠাই দিচ্ছিল সুন্দর। পরে এটা একটার মধ্যে আমরা পোকা পেয়েছিলাম, পরে আবার একটা উঠানো হয়েছিল। এই যে দেখতে পাচ্ছেন আন্টি আমাকে আমার হাতে দিল। এই যে আন্টি বলছে আমি করি, তুমি ভিডিও করো। আন্টি মানে সবাই ভিডিও করে সবাই জানে তো, পরে আন্টিও কেটে দিচ্ছিল। এই যে মানে পুরো বাসাটা, আর এই যে আমি এখানে টমেটো উঠাইছি, মানে পুরো বাসাটা এত বেশি মানে কি বলবো, গ্রামীণ একটা ভাইব দিচ্ছিল। আমরা তো সাধারণত শহরে থাকা হয় এগুলো, আর আমার বাসা যেখানে সেখানে এরকম গ্রামীণ ভাইব করার কোনো স্কোপ নাই, কারণ আমাদের বাজারের সাথে বাসা। তাই আমি এখানে মানে এই পরিবেশটা আমি এত বেশি ফিল করছি। এই যে রাঁধুনিটা আমি বেগুনের মধ্যে দিলে রাঁধুনিটা অনেক বেশি টেস্ট হয়। আমরা উঠাচ্ছিলাম, এই যে আমরা এখানে কাঁচা টমেটো দিয়ে মানে রান্না করে খাবো। আর এই যে পাশে একটা কলা ছিল, আন্টি আবার কলাও কাটছিল আমাদের জন্য। মানে আমি আন্টির লাইফস্টাইল দেখে, আন্টির কিন্তু হাঁস মুরগি সবই আছে, পাশে পুকুর আছে। এরকম একটা মানে যদি পরিবেশে থাকা যায়, মানুষের মন মানসিকতা অটোমেটিক চেঞ্জ হবে, অটোমেটিক ভালো হবে। তারপরে আন্টির যে পুয়ের একটা জানলা হয়েছে, পুয়ের ওখানে নিয়ে গেলো, বললাম চলো আমি কেটে দিচ্ছি, তুমি ভিডিও করো। তারপর আমি যে পুয়ের ওইটাও তুলতে গেছি, আন্টি বললো আমি কাটি, তুমি ভিডিও করো। তারপর আমি যে কাটতেছিলাম আর কি। আমার সবাই আসলে ফ্যামিলিতে সবাই খুব কোঅপারেটিভ না হলে কিন্তু মানে অনলাইন জগতে এসে খুব একটা বেশি শাইন করা যায় না। আমার আম্মু তো একটু কোনো কিছু রেসিপি করলেই বলে যে হচ্ছে আমি করছি, তুমি করো। তারপরে যে পাশে একটা ড্রাগন গাছ আছে না, এই ড্রাগন গাছটা আন্টি বলছে তুমি ড্রাগন গাছটা দেখাইছো? তো আমি বলছি হ্যাঁ নিয়েছি। তারপর পাশে
পাশে যে পুকুর ছিল, পুকুরে আমি আমার মেজো বোন সবাই মাছ মারছিলাম। এই মাছগুলো আমরা ওঠানো হয়েছে পরে। এই যে এইটা হচ্ছে বেশি মানে গ্রামীণ একটা জিনিস, যেটা হলো নারিকেলের আইসক্রিম। লোকটা চলে যাচ্ছিলো, পরে আমরা দৌড় দিয়ে বাসা থেকে বের হয়ে এসে দৌড় দিয়ে দেখে নিয়ে আমরা এই যে সবাই মিলে আইসক্রিম খাচ্ছিলাম। আইসক্রিমটার দাম অতি আহামরি কোনো কিছু না, বাট এটার যে টেস্ট, এটার যে মেমোরি, ছোটোবেলায় যে আমরা খেয়েছি, এটা আসলে অনেক বেশি কিছু। আমাদের যারা আমরা গ্রামে বড় হয়েছি তাদের কাছে অনেক বেশি কিছু। এই যে এইভাবে ছোটোবেলা থেকেও এভাবেই নিয়ে আসতো ওনারা, এই যে বয়স্ক আঙ্কেল চাচা যাই বলবো, এভাবে নিয়ে আসতো। আমরা এভাবে ডাক দিয়ে কখনো বা টাকা দিয়ে, কখনো বা মানে দেখা যাচ্ছে আগে সুপারি বা চাল সব কিছু দিয়েই পাওয়া যেত। এখন তো টাকা ছাড়া কেউ কিছু নেয় না। এই যে আমরা সবাই মিলে খাচ্ছিলাম এখানে, মানে আর আমার তো একটু পর পর ছবি তোলা। আর আরও কিছুদিন পরে গেলে বেশি ভালো হতো, এই আমগুলো বড় বড় হয়ে যেত। এখন আমগুলো একটু মানে করালের মতো আসছে। আমার আসলে ওভারঅল এই যে এগুলো সব কিছু আন্টির বাগানের ফ্রেশ সব কিছু আমরা উঠা এখানে কালেক্ট করছিলাম। এই তো ছিল আজকের ব্লগ। এই সবজিগুলো রান্নার ভিডিও নিয়ে আবার দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলের পাশে থাকবেন। ঈদ মোবারক। আসসালামু আলাইকুম।